সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমরা সকলেই খাদানের বক্স অফিস কালেকশন নিয়ে বরাবর এই আপডেটটার বিষয়বস্তু নিয়ে খোঁজ রাখছি এবং খাদান কীরকম কী বক্স অফিস কালেকশন করছে এই বিষয়বস্তু নিয়ে বিশাল মানুষের মধ্যে অ্যাওয়ারনেস দেখতে পাচ্ছি। এবং বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা সবসময় কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখি যে বাংলা সিনেমার কোনো সিনেমা যদি চলে, খুব ভালোভাবে যদি চলে, তাহলে সেই সিনেমা কিন্তু অডিয়েন্স কিন্তু খুব রিপিটেটিভভাবে সেই সিনেমাগুলোকে দেখতে যায়, যেটা কিন্তু খাদানের ক্ষেত্রে হচ্ছে। খাদান যারা অলমোস্ট প্রথম দিনে ফার্স্ট ডে ফার্স্ট শো এরকম দেখতে গেছিলো, তারা কিন্তু আবার দেখতে যাওয়ার প্ল্যানিং করছে বা তারা আবার দেখতে যাচ্ছে। এবং মেকার্সদের তরফ থেকে খাদানের কিন্তু অফিসিয়াল বক্স অফিস কালেকশন কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। খাদান কিন্তু তার 3 দিনে, যেটা আমি সকালেই বক্স অফিস কালেকশনটা নিয়ে একটা অ্যাজাম্পশন রেখেছিলাম যে খাদান সব কিছু ঠিকঠাক থাকলে প্রায় 3.5 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করবে তার 3 দিনে। তো সেটাই হয়েছে। খাদান কিন্তু 3 দিনে কিন্তু বক্স অফিস তার কালেকশন হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা মতো, যেটা একটা হিউজ বক্স অফিস কালেকশন 3 দিনে। আজকের দিনে দাঁড়িয়ে অ্যাকশন ধর্মীয় ছবির মার্কেটে যেরকম বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম মার্কেটের অবস্থা, সেই অনুযায়ী দাঁড়িয়ে কিন্তু প্রায় 3.5 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন। এবং এই ছবিটা সোমবারের মার্কেটে, মানে আজকে ওয়ার্কিং ডে, আজকে আমরা এটাই ধরে রেখেছিলাম যে খাদান হয়তো একটুখানি অডিয়েন্সের রেসপন্সটা একটু কম হবে, যেহেতু ওয়ার্কিং ডে এবং বড় বড় ছবির রেসপন্সও কিন্তু কম হয়। কিন্তু তাও খাদান কিন্তু আজকেও ঘন্টায় প্রায় 1,000টা মতো টিকিট সেল করছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে খাদানের আজকের দিনেরও যে ওভারঅল যে বক্স অফিস কালেকশনটা উঠে আসবে সেটা প্রায় 4 কোটি টাকা মতো। মানে ক্রিসমাস আসতে আসতে খাদানের টোটাল বক্স অফিস কালেকশন হবে, যেটা 5-6 দিনেরই বক্স অফিস কালেকশন হয়ে যাবে, সেটা হচ্ছে প্রায় 5 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন। মানে বুঝতে পারছো, দেবের প্রিভিয়াস ছবি সুপারহিট ছবি টেক্কা, যে ছবিটা বক্স অফিস লাইফ টাইম কালেকশন প্রায় 5 কোটি টাকা ছিল, সেই ছবিটাকেও কিন্তু বিট করে দেবে খাদান প্রায় 5-6 দিনের মধ্যে। তো দেবের পিছনে অডিয়েন্স কতটা ব্যাকআপ আছে এবং সে সত্যি করে যে কত বড় সুপারস্টার, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় একটা উদাহরণ। এবং খাদান নিয়ে যে অডিয়েন্সের এইরকম রিয়াকশন কেউ আশাই করতে পারেনি, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়েছে। এবং এই যে বলতাম না, যে এই যে কিছু কিছু বড় বড় সোকল্ড পরিচালকরা ভাবতো যে এই সমস্ত বিষয়বস্তুগুলো সোশ্যাল মিডিয়াতে করলে হবে না, হলে গিয়ে দেখাতে হবে। তো তাদের এই এই ধারণাটা না, এই যে ভুল ধারণা একটা ছিল যে খাদান আলটিমেটলি এই যে সমস্ত বিষয়বস্তু নিয়ে এত হাইপ বাড়ানো হচ্ছে, এত কথোপকথন হচ্ছে, এগুলো একটা সীমিত জায়গায় সোশ্যাল মিডিয়াতেই থেকে যাবে এবং তারপরে আর এই বিষয়বস্তুগুলো নিয়ে বেশি আলোচনা হবে না। তো তাদের মুখে একটা বড় মানে মাপের একটা চামাট পড়ে গেছে। এবং সেই জিনিসটা দেবের ফ্যানেরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, শুধু দেবের ফ্যানেরাই নয়, নিউট্রাল অডিয়েন্সও যারা এতদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রির কথা ভেবে তারা অ্যাকশন ধর্মীয় কাজের কথা ভাবছিল এবং তারা যে অ্যাকশন ধর্মীয় কাজ পছন্দ করে সেটাও তারা দেখিয়ে দিল। তো এবং যারা এটাও ভাবছে যে জিৎ এতদিন করতে পারেনি দেব, তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এতদিন ধরে সিঙ্গেল স্ক্রিনগুলোকে যে মানুষটা হোল্ড করে রেখেছিল এবং নিজের কাঁধে ভর রেখে, মানে কাঁধের ওপরে রেখে যে একটা এরকম ধর্মীয় কাজ, যখন অ্যাকশন ধর্মীয় কাজের একদমই কেউ বানাচ্ছিল না, তখন সেই মানুষটাই বানাচ্ছিল। এবং তবে আজকে গিয়ে সেই মার্কেটটা একটু হলেও হোল্ড ধরে রেখেছে বলে আজকে খাদানের মতো একটা বড় সিনেমা আসছে। তো এই দুজন মানুষেরই অনেক বলিদান, তো এটা নিয়ে কখনো কম্পারিজনটা করাই উচিত না। যাই হোক, আমার বক্তব্য এটাই ছিল। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।